হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাট ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয় চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো অনেক বন্ধুদেরই প্রবলেম হচ্ছে যে ব্যাঙ্গেলের মাপ সঠিক কি হয়, 2 4 আনা, 2 6 আনা, 2 8 আনা, 2 10 আনা, এগুলো তো মেন আমাদের ব্যাঙ্গেলের সাইজ হয়। কিন্তু এর যে মাপ, ঠিক আছে, ডায়ামিটার যেটা হয়, তো সেটা অনেক বন্ধুদের সমস্যা হচ্ছে, সেটা নিয়ে আজকের ভিডিও। তো কোনো এক বন্ধু কমেন্ট করেছিল, তো তোমাদের কমেন্টটা আমি দেখাচ্ছি। দেখো, আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, তো নামটা আমি গার্ড দিয়ে দিয়েছি। তো এই বন্ধু কমেন্ট করেছিল লাইভে ভিডিওতে, বলছি দাদা 2 4 আনা থেকে 2 10 আনা অবধি মাপটা বললে ভালো হতো, ঠিক আছে। তো এই ভাইয়ের কমেন্ট মাথায় রেখে আজকে ভিডিওটা আমি করছি। তো এর আগেও অনেক ভিডিও দেওয়া আছে, আমার মনে হয় অনেক বন্ধুরাই আমার ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিডিও দেওয়া আছে সেসব ভিডিও ঠিকঠাকভাবে দেখে না। তো ঠিক আছে, অসুবিধা নেই, এটা আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে, ব্যাঙ্গেলের সাইজ নিয়ে। তো তোমাদের প্রত্যেকেই বলবো, তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। আর যদি না বুঝতে পারো, দরকার হয় ভিডিওটা ভালোভাবে দেখে বুঝে নোট করে নেওয়ার চেষ্টা করো, তাহলে প্রবলেম হবে না। কারণ অনেক সবার মাথায় থাকে, অনেক সবাই মাথায় রাখতে পারে না, তো এই হচ্ছে সমস্যা। তো তোমাদের এটাই বলবো, তোমরা মনোযোগ দিয়ে ভিডিও দেখে কাজ প্র্যাকটিস করার চেষ্টা করো। আমি তোমাদের এটুকু বলতে পারি, তোমরা যদি ঠিকঠাকভাবে ভিডিও দেখে প্র্যাকটিস করতে পারো, তাহলে তোমরা ঠিক মতনভাবে কাজ শিখে যাবে, ঠিক আছে। আর আমি যেভাবে বুঝিয়ে তোমাদের ভিডিও দেখাই, কোনো প্রবলেম হয় বলে আমার তো মনে হয় না, ঠিক আছে। প্রবলেম তো হওয়ার কথা নয়, কারণ আমি যে ধরনের তোমাদের ভিডিও দেখিয়ে বা বোঝাই, আশা করি এরকম ধরনের ভিডিও কেউ দেখায় না বা কেউ বোঝাবেও না। তো সেই কারণে তোমাদের কথা মাথায় রেখে আমার ভিডিও, আমি চাই তোমরা এগিয়ে যাও, তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, আর একে অপরকে ভিডিও লিঙ্ক শেয়ার করো, ঠিক আছে। তো চলো, ভিডিও শুরু করবার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট, নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে আমার সাথে লাইক করে দিও, আর আবারও বলছি, একে অপরকে বেশি বেশি করে শেয়ার করো, ঠিক আছে। দেখো, আমার এখানে ব্যাঙ্গেল একটা রেডি করা আছে, ঠিক আছে। আজকে সব ধরনের তোমাদের আমি ভালোভাবে যাতে বুঝতে পারো, সব ধরনের রেডি করে রেখেছি, যাতে তোমরা ঠিক মতনভাবে মাথায় নিয়ে নিতে পারো, ঠিক আছে। আর যারা মাথায় নিতে পারো না, তাদের প্রত্যেকে বলবো তোমরা একটু খাতায় নোট করে রেখো। দেখো, এটা হচ্ছে আমার একটা ব্যাঙ্গেল। তো এই ব্যাঙ্গেলের মাপ হচ্ছে 2 4 আনা, ঠিক আছে। তো আজকে আমি এই যে ব্যাঙ্গেল হয়, কারো 2 4 আনা নিচে হয়, 2 2 আনাও হয়, কিন্তু রিকমেন্ড অনুযায়ী সাইজ হয়। অনেক জায়গাতে অনেক রকমের রিকমেন্ড থাকে, তো রিকমেন্ড অনুযায়ী আমাদের কাজ করতে হয়, আমাদের ইচ্ছা মতন কিছুই হয় না। হ্যাঁ, তোমরা হয়তো গুগলে সার্চ করলে হয়তো তোমরা মাপ অনেক কিছুই দেখতে পাবে, কিন্তু আমি তোমাদের পারফেক্টলি একটা মাপ বলবো, যেটা একদম সঠিক মাপ, ঠিক আছে। কোনো এটা তোমাদের এতে প্রবলেম হবে না, কারণ আমি চাই না যে তোমাদের প্রবলেম হোক। কারণ তোমরা যদি ঠিকঠাকভাবে ভিডিও দেখে যদি পারফেক্ট কাজ করতে পারো, সেটা কিন্তু তোমাদের একটা আলাদা ট্যালেন্ট, ঠিক আছে। তো দেখো, এইখানে আমি এর ফর্মগুলো আমি হাইড করে গেছি একটা কালারে, ঠিক আছে। তো এটা হচ্ছে 2 4 আনা সাইজ। প্রথমে আমাদের দেখো এইখানে গোলাই, ঠিক আছে, আমাদের যে একটা মাপ আছে, ঠিক আছে। আমাদের যে ব্যাঙ্গেলের মাপ আছে, সেটা ঠিকঠাকভাবে সার্কেল নিতে হবে, ঠিকঠাকভাবে সার্কেল নিয়ে সেই সার্কেলের ওপর বেস করে আমাদের কাজ তৈরি করতে হবে। আমি তোমাদের দেখো, এটা 2 4 আনা যেহেতু আছে, তো
এখানে তোমাদের আমি একটা লিস্ট নিয়ে এসেছি, দেখো চার্ট। দুই দুয়ানার ডায়ামিটার মাপ হচ্ছে এটা, ঠিক আছে, 54। দেখো এটা হচ্ছে মেন মাপ। তো এটা ডায়ামিটারে ইঞ্চিতে করা আছে। তো 2 2 আনা, 2 4 আনা, 2 6 আনা, 2 8 আনা, ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো। এই সাইজটা খুব কমই হয়, ঠিক আছে। হ্যাঁ, যদি কারো রিকমেন্ড থাকে ছোট সাইজ, সেটা তোমরা বানাতে পারো, কিন্তু তার মাপ হচ্ছে এটা, ঠিক আছে। 2 4 আনা থেকে 2 10 আনা পর্যন্ত, এখানে 2 10 আনাটা নেই, 2 10 আনাটা তোমাদের আমি বলে দেবো কত মাপ হবে। তো এটা হচ্ছে মেন পারফেক্ট মাপ। দেখো 2 2 আনার ডায়ামিটার বা যেটা বলো না কেন, সেটা হচ্ছে এখানে দেখো, বুঝতে পারছো তোমরা, এটা হচ্ছে 54, ঠিক আছে। এটা হচ্ছে 57 ঠিক আছে। এটা হচ্ছে 60 এটা হচ্ছে 63 2 2 আনার মাপ 54 2 4 আনার মাপ 57 2 6 আনার মাপ 60 আর 2 8 আনার মাপ হচ্ছে 63 ঠিক আছে। এবারে এই 2 4 আনার যে 57 ঠিক আছে। তো 57 2 4 আনা কোথা থেকে মাপ নেবে সেটাই তোমাদের দেখাবো। দেখো আমি তোমাদের জন্য আমি কিছু ফটো নিয়ে রেখে দিয়েছি। দেখো এখানে দেখো, এটা হচ্ছে একটা স্কেল, ভালোভাবে দেখো, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। স্কেলে দেখো এই দিকে হচ্ছে মাপ, সেন্টিমিটারের মাপ, ঠিক আছে। আর আমাদের যে ব্যাঙ্গেলের মাপ নেওয়া হয়, অনেক সবাই কি করে এখানে মাপ নিয়ে নেয়, এই দিকে মাপ নিয়ে নেয়, কারণ স্কেলের মাপ অনেক ধরনের হয়। মাপ হয়, আরও ইঞ্চির মাপ হয়। তো আলাদা আলাদা মাপের ব্যাপার থাকে, স্কেলের যে দাগ থাকে। তো এইখানে দেখো এই দিকটা পুরো আমাদের দেখো, এই যে ক্যালিবারের যে মাপ দাগ হয়, এই হচ্ছে এইদিকে আমাদের মাপ, ঠিক আছে। স্কেলের মাপ এই যে এখানে দেখো স্কেলের মাপ, আর এখানে ক্যালিপারের মাপ এক, এটা হচ্ছে মাপ, ঠিক আছে। এবারে দেখো এই যে আমাদের যে ব্যাঙ্গেলের যে মাপ নিতে হয়, এই দাগ থেকে, ঠিক আছে, এখান থেকে এইটা হচ্ছে 2 আনা 2 4 আনা। এবার এই 2 এখান থেকে এটা হচ্ছে 1, তারপরে এখান থেকে হচ্ছে এটা 2, এইখান থেকে এটা হচ্ছে 2 আনা, ঠিক আছে। এবার আমাদের যে 2 2 আনা 2 4 আনা সেটা কিভাবে বুঝবো, এই দেখো এই দাগ আর এই দাগ, ঠিক আছে, একটা দাগ দুটো দাগ 2 আনা মিলিয়ে, আর এখানে যে তোমাদের কটা দাগ নিতে হবে, ঠিক আছে। এইখান থেকে এই দেখো এই 4-এর দাগ থেকে 6-এর দাগ পর্যন্ত হচ্ছে 2 আনা। তারপরে যে আনাটা হবে 1 আনা 2 আনা, ঠিক আছে, এটা হচ্ছে 2 আনা। কেউ যদি 4 আনা করে তাহলে এই 4-এর দাগ থেকে আমাদের এখান 6-এর দাগ পরে যে দাগগুলো আছে, একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ, চারটে দাগ, এটা হচ্ছে 4 আনা। এই দেখো স্কেল তোমরা একটা রাখার চেষ্টা করবে। স্কেল হয়তো অনেক সবার কাছে আছে, অনেক সবার কাছে নেই। তো আমি এটুকু তোমাদের বলবো যে ব্যাঙ্গেলের মাপ যদি ঠিকঠাকভাবে করো তাহলে ঠিক আছে। যদি সাইজ যদি ভুলভাল হয় তাহলে হয়তো হাতে না ঢোকার চান্সটাই বেশি থাকবে, টাইট হয়ে যাবে, প্রবলেম দেখা দেবে, কাজ ভাঙা পড়বে। সেই কারণে মাপটা অবশ্যই তোমাদের খুব ইম্পর্টেন্ট দরকার, কারণ মাপ যদি তোমরা ভুলভাল করে থাকো তাহলে অনেক সমস্যা হবে। আমি এর আগেও অনেকবার ভিডিও দিয়েছি, অনেকবার সেই ভিডিওতে আমি অনেক রকমভাবেও বুঝিয়েছি। এটাও আমি তোমাদের আরও একবার ভালোভাবে বুঝিয়ে দিলাম, যেহেতু সেই ভাই কমেন্ট করেছিল বলে, আর সেই ভাইয়ের কমেন্টটা মাথায় রেখে আমি ভিডিওটা দিলাম বা দেখাচ্ছি। দেখো নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, এই যে 4-এর দাগ দেখো, 4-এর দাগ থেকে 6-এর দাগ পর্যন্ত 2 আনা হচ্ছে হিসাব মতো, ঠিক আছে। 2 2 আনা, কেউ যদি 2 2 আনা করতে চায় তাহলে এখান পর্যন্ত নিতে হবে 2 আনা। এটা হচ্ছে 1 দাগ 2 দাগ, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে এইটা, এই যে 2 2 আনা 2 4 আনা। এবার 2 4 আনা দেখো
এই দেখো এখান থেকে 2 আনা, তারপরে 2 আনার পর থেকে 4টে দাগ গুনবো। 1 দাগ, 2 দাগ, 3 দাগ, 4 দাগ, ঠিক আছে। এবার 2 6 আনা, 2 6 আনা হলে আরও দুটো বেশি গুনবো। 2 4 আনা এখানে পর্যন্ত, 5 আনা, 6 আনা, ঠিক আছে, বুঝতে পারলে নিশ্চয়ই। এবার 8 আনা, এখানে পর্যন্ত 6 আনা, আরও দুটো দাগ বেশি নেবো, 7 আনা, 8 আনা। আর কেউ যদি 10 আনা করতে চায় তাহলে আরও দুটো দাগ বেশি নিতে হবে, তাহলে 8 আনা পর 9 আনা, 10 আনা, এইখান পর্যন্ত হিসাবে 10 আনা হচ্ছে, ঠিক আছে। দেখো এই যে 4-এর ঘর থেকে এখানে 6 পর্যন্ত 2 আনা, তারপরে যে একটা একটা যে দাগ আছে এগুলো সব আনাতে হবে, ঠিক আছে। 2 2 আনা, 2 4 আনা, 2 6 আনা, 2 8 আনা, 2 10 আনা। এটা হচ্ছে মেন হচ্ছে ব্যাঙ্গেলের পারফেক্ট মাপ, ঠিক আছে। এবার তোমাদের আমি এই 2 4 আনার একটা দেখো, এখানে যে 1 আনা, 2 আনা, 3 আনা, 4 আনা, এই 2 4 আনা এখান থেকে এখান পর্যন্ত যে মাপটা, সেটা কত হচ্ছে সেটা তোমাদের দেখাবো, কারণ আমি ফটো তুলে রেখেছি জাস্ট তোমাদের বোঝাবার জন্য, যাতে তোমরা বুঝতে পারো। তোমরা ভালোভাবে মাথায় নিয়ে নেওয়ার চেষ্টা করো। এই দেখো আমি এখানে একটা স্কেলের মাপ নিয়ে রেখেছি, দেখো এখানে হচ্ছে, দেখো 4-এর দাগ, 4, এখান থেকে এটা 1 আনা, 2 আনা, ঠিক আছে। 1 আনা বলতে এখান থেকে এটা 2 আনা হচ্ছে, তারপরে 1 দাগ, নিশ্চয়ই বুঝতে পারছো, 4 থেকে 6 পর্যন্ত 2 আনা, 1 দাগ, 2 দাগ, 3 দাগ, 4 দাগ। এই দেখো এখানে মাপ, এটা হচ্ছে তোমার 57 হবে, ঠিক আছে। তোমরা এইখানে মাপে দেখে নেবে, এখানে দেখে নাও, এখানেও আমার শো করছে, ঠিক আছে। এখানে 50, 55, 56, 57, 2 4 আনার মাপ 57 হবে। কোনো কঠিনের ব্যাপার নেই, কোনো মাথায় না ঢোকার কারণ নেই, কারণ আমি যেভাবে তোমাদের বুঝিয়ে ভিডিও দিয়ে থাকি বা ভিডিও দেখিয়ে থাকি, অনেক বাচ্চারাও শিখে যাবে। যেসব বাচ্চারা ব্রিলিয়ান্ট মাথা, যাদের মাথা ভালো, তারাও বুঝতে পারবে যে আমি কী ধরনের বা কী রকম ধরনের বোঝাচ্ছি তোমাদের। তো আমি কোনো ভিডিও এডিট করি না, অনেক এডিট ভিডিও তোমরা ইউটিউব চ্যানেলে দেখতে পাবে, কারণ এডিট যদি করি তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না। আমি চাই না যে আমি তোমাদের ভিডিও এডিট করে দেখাই, আমি যা দেখাবো রিয়েল দেখাই, রিয়েল বলার চেষ্টা করি, রিয়েল সব কিছু টাই পছন্দ করি। কারণ এখানে তোমরা বুঝতে পারলে নিশ্চয়ই, এখানে দেখো এখানে যে মাপ আছে 2 4 আনা, 2 4 আনা মানে এটা 57 ঠিক আছে। 2 2 আনা মানে 54 2 6 আনা মানে 60 আর 2 8 আনা মানে 63 এবার 2 10 আনা, 2 10 আনা যদি হয় সেটা 66.5 বা 67 ঠিক আছে। তো তোমরা যদি মনে করো যে কোনো কাজে সিঙ্কেজ হচ্ছে বা হয়ে যাবে, তাহলে তোমরা 0.5 করে বেশি নিতে পারো সিঙ্কেজ যদি হয়। দেখো এইগুলো হচ্ছে ঠিক আছে, মাপ। আমি এই যে দেখো আমি 57 এন্টার 57 এইটা, ঠিক আছে। এই হচ্ছে আমার 57, এটা 2 6 আনার মাপ আছে, সরি এটা তোমাদের 2 4 আনার কথা বলেছিলাম, এটা 2 6 আনার মাপ আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে 57 আমি এবারে ডায়ামিটার তোমাদের মাপটা দেখাচ্ছি। এটা হচ্ছে মেন মাপ 57 ঠিক আছে। এই যে পয়েন্ট দেখো এখানে বসিয়েছে আগে, এই যে ফটোতে দেখো, এই যে পয়েন্ট আগে বসিয়েছে, এটা হচ্ছে তোমাদের ধরে নিতে হবে জাস্ট
এটা ছবিতে এরকম পয়েন্ট আগে দিয়েছে, তোমাদের এটা টোটালে ধরতে হবে, ঠিক আছে। এদিকে জিরো বসবে। তো হিসাব মতন 2 4 আনা 57 mm, 2 2 আনার 54 mm, 2 6 আনা 60 mm, 2 8 আনা 63 mm, আর 2 10 আনার 66.5 67 mm হতে পারে, ঠিক আছে। কারণ আমার ক্যালিবারে যে মাপটা দেখাচ্ছিল 66.5, তো তোমরা যদি 67 mm নাও তাহলে কোনো প্রবলেম হওয়ার চান্স নেই। হ্যাঁ, এইগুলো মাপ কিন্তু পারফেক্ট দেওয়া আছে। 2 8 আনা, 2 যে 2 আনা থেকে 2 8 আনা বা 2 10 আনার যে মাপ, ঠিক আছে। এইগুলো থেকে তোমরা যদি মনে করো যে কোনো জায়গায় ক্যাম সিঙ্কেজ হচ্ছে বা ডাই ফাই টোটাল কাজ কমপ্লিটের শেষে দেখছো তোমরা এই মাপটা পাচ্ছ না, তখন তোমাদের কিন্তু 0.5 করে, বারবার বলছি 0.5 তোমাদের বেশি নিতেই হবে। কারণ আমরা যে ক্যাম করি, মানে আমাদের যে ফাইল তৈরি হয়, ফাইল তৈরি হওয়ার পরে অনেক মেশিনে যখন মাস্টার ক্যাম পিস বেরোয় তখন কিন্তু অনেকটাই সিঙ্কেজ হয়, ঠিক আছে। প্রায় 0.5-এর কাছাকাছি সিঙ্কেজ হয়ে যায়। আবার কোনো কোনো মেশিনে হয় না, তো সেটা তোমাদের মাথায় রাখতে হবে। অনেক অনেক কোম্পানি আছে, তোমরা যেটা কাজ যেই মাপটা করবে সেটাই পারফেক্ট চাই, ঠিক আছে। যদি প্রবলেম থাকে তাহলে তোমাদের এই প্রবলেমগুলো সলভ করতে হবে নিজে থেকে। তখন তোমাদের কি করতে হবে, এই মাপের থেকে 0.5 করে এক্সট্রা নিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এত রকমভাবে তোমাদের ফটোতে দেখিয়ে বোঝালাম। আশা করি বোঝবা কোনো অসুবিধা হবে না তোমাদের। তোমরা যদি মনে করো যে হ্যাঁ দাদা ভিডিও আমি পুরো ভালোভাবে বুঝতে পারলাম বা পারলাম না, তাহলে তোমরা আরও একবার, যারা পারলে না তারা নোট করে নেবে। আর এই যে মাপ, আবারও বলছি, এটা হচ্ছে মাপ, ঠিক আছে। এটা তোমরা 54 mm ধরবে, এটা 57 mm ধরবে, এটা 60 mm ধরবে, এটা 63 mm ধরবে, আর 2 10 আনারটা 66.5 ধরতে পারো বা 67 mm ধরতে পারো। এটা হচ্ছে মাপ, ঠিক আছে। তো এইভাবে তোমাদের বোঝালাম। এখান থেকে এখানে তোমরা মাপ নেবে মধ্যখানের, আর এটা হচ্ছে আমার 2 6 আনার সাইজের মাপ। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে এইখান থেকে যে এইখান থেকে এইখান পর্যন্ত 2 আনা হচ্ছে 2 2 আনা, 2 4 আনা, 2 6 আনা, 2 8 আনা, 2 10 আনা, ঠিক আছে। আর কেউ যদি 2 10-এর করতে চায় তাহলে আরও দুটো নিতে হবে, 2 12 আনা, ঠিক আছে। তো এরকমভাবে ব্যাঙ্গেলের মাপ নিতে হয়। এইখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে দাগ। অনেক সবাই কি করে এখান থেকে মাপ নেয়, এটা হচ্ছে এখান থেকে, এটা হচ্ছে 1 ইঞ্চি, এখান থেকে এটা হচ্ছে 2 ইঞ্চি, ঠিক আছে। 2 ইঞ্চি তোমাদের ব্যাঙ্গেলের জন্য মাপ নিতেই হবে। এখানে এই বড় দাগ মিলিয়ে 1 ইঞ্চি হচ্ছে, আবার এখানে হলে 2 ইঞ্চি হচ্ছে। এই 4 থেকে 6 পর্যন্ত হচ্ছে এটা 2 ইঞ্চি। বড় দাগ থেকে বড় দাগ পর্যন্ত 1 ইঞ্চি, আর এই দুটো বড় দাগ মিলিয়ে হচ্ছে এটা 2 ইঞ্চি। তার মানে দেখো এখানে ইঞ্চিতেও হিসাব করে দিয়েছে, 1 ইঞ্চি সমান এখানে কত দেখো অনেক স্কেলে মেনশন করা আছে। তোমরা যদি একটু ভালোভাবে বুঝে নিতে পারো স্কেলের ব্যাপারটা, স্কেলের পেছনেও অনেক কিছু মাপজোকের হিসাব দেওয়া আছে। তো অনেক স্কেলে দেওয়া থাকে, অনেক স্কেলে দেওয়া থাকে না, কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ তোমাদের ওপর ম্যাটার করছে যে তোমরা কীরকম ধরনের কোয়ালিটি স্কেল কিনবে, কীরকম ধরনের স্কেলে। তো সব ধরনেরই মার্ক করা থাকে, তো কোনো স্কেলে থাকে কোনো স্কেলে থাকে না। যেগুলো হয়তো একটু দাম বেশি নিল সেগুলো হয়তো মেনশন করা থাকে। তো এরকম কোনো ব্যাপার নয়, তোমরা স্কেলের পেছনেই, এখন বেশিরভাগ স্কেলের পিছনেই দেখতে পাবে সমান কত, ইঞ্চি সমান কত, ঠিক আছে। তো এরকম ব্যাপার থাকে। তো এটা নিশ্চয়ই বুঝতে পারলে। এখান থেকে এখান পর্যন্ত 1 ইঞ্চি, তারপরে এখান থেকে এখানে হচ্ছে 2 ইঞ্চি, টোটাল এখান থেকে এটা 2 ইঞ্চি। 2 ইঞ্চি মাপ নিতেই হবে ব্যাঙ্গেলের জন্য। 2 ইঞ্চি নেবার পরে
তোমাদের আনাতে আনতে গেলে তোমাদের এই দুটো দাগ নিতে হবে। তাহলে 2 2 আনা, 2 4 আনা, 2 6 আনা, 2 8 আনা, 2 10 আনা। ক্লিয়ার? নিশ্চয়ই তোমাদের আর কোনো বুঝতে অসুবিধা হবে না। যেভাবে আজ এই ভিডিওটা বোঝালাম, অনেক রকমভাবে ফটো নিয়ে তোমাদের বোঝালাম। একবার তোমরা যদি তোমাদের কাছে স্কেল থাকে, আর ক্যালিপার যদি থাকে, তোমরা একবার এই যে ভিডিওটা এতক্ষণ ধরে তোমাদের বোঝালাম, তোমরা এটা নিয়ে একবার দেখে নিও যে দাদা মাপ ভুল বললো কি ঠিক বললো। ঠিক আছে? যদি তোমাদের এটা পারফেক্ট লাগে, কথা বলে দেবে। তোমরা এখানে যে মাপটা বললাম, এই দেখো এখান থেকে এটা 2 ইঞ্চি, 2 ইঞ্চি পর থেকে তোমরা 2 2 আনা করলে এখানে পর্যন্ত মাপ নেবে, 2 4 আনা সাইজ করলে এখান পর্যন্ত মাপ নেবে, 2 6 আনা করলে এখান পর্যন্ত মাপ নেবে, 2 8 আনা করলে এখান পর্যন্ত মাপ নেবে, আর 2 10 আনা করলে এখান পর্যন্ত মাপ নেবে। হ্যাঁ, যদি সিঙ্কেজ হয়, তার জন্য যদি বেশি নিতে হয়, তাহলে 0.5 করে এক্সট্রা নেবে। 0.5 ধরো 2 2 আনা এখানে হচ্ছে, তোমরা এর হাফ নেবে, এটা হচ্ছে 0.5। বা এখানে তোমরা এটা 0.5 বেশি হবে, সরি, এইখানে 0.5 হবে। ঠিক আছে? এটা হচ্ছে এখান থেকে একটা দাগ হচ্ছে 1 mm, দুটো দাগ হচ্ছে 2 mm, এইদিকে হচ্ছে মাপ। তো 0.5 হবে এই দাগের মধ্যিখান। তো তোমরা সেইভাবে বুঝে, এই যে আমাদের এখানে মাপের যে মেশিন, ক্যালিপার যে মেশিন হয়, তোমরা এখানেও হিসাব পেয়ে যাবে। এইখান থেকে এটা 1 mm, 2 mm, 3 mm, 4 mm, 5 mm, এটা হচ্ছে 10 mm। দেখো এখানে 10, এটা হচ্ছে 20 mm, এটা হচ্ছে 30 mm, 40 mm, 50 mm, আর এখানে দেখো 55, 56, 57, এটা হচ্ছে, এই দেখো এখানে মাপ পুরো 57। এই যে মাপটা এখান থেকে, এই যে মাপটা এখানে ইঞ্চি, দেখো এখানে মাপটা এখানে এতে 57 mm আসছে। নিশ্চয়ই ক্লিয়ার? আর কোনো অসুবিধা হবে না এই ব্যাঙ্গেলের মাপ নিয়ে। ব্যাঙ্গেলের মাপ কিন্তু আমি এটাই লাস্ট ভিডিও, আর ব্যাঙ্গেল নিয়ে আমি কোনো ভিডিও আনবো না। ব্যাঙ্গেল নিয়ে আনবো না, ব্যাঙ্গেলের মাপ নিয়ে আনবো না, কারণ আমি এই ভিডিওটা যতটা ভালোভাবে বুঝিয়েছি, আশা করি কোনো বন্ধুর প্রবলেম হওয়ার কথা নয়। ঠিক আছে? যদি কারো বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা আরেকবার ভালোভাবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নিয়ে নোট করে নিও। প্রত্যেকটা নোট করার চেষ্টা করবে। আমি যাই ভিডিও দিই না কেন, যারা ফ্রেশার আছো, যারা পড়াশোনার সাথে সাথে যুক্ত আছো এই কাজে, তাদের হয়তো মাথায় পড়াশোনার চাপ নিতে হয়, প্লাস এই কাজের হিসাব রাখতে হয়। সেই কারণে বারবার বলা, এই ক্যাডের কাজের জন্য একটা পার্সোনাল খাতা করবে, নোটবুক করবে, সেটাতে স্টেপ বাই স্টেপ উল্লেখ করে তোমরা নোট করে রাখবে। ঠিক আছে বন্ধুরা? তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। শুধুমাত্র আমি যে ভিডিও দিয়ে থাকি শুধুমাত্র তোমাদের জন্য, যারা নতুন আছো, যারা পড়াশোনার সাথে সাথে এই কাজ প্র্যাকটিস করছো, কারো স্বপ্ন আছে যে আমি ডিজাইনার হব, আমি জুয়েলারি ডিজাইন বানাবো, কোনো বড় কোম্পানিতে জব করব, ভালো স্যালারি পাবো, তো তাদের জন্য আমার চ্যানেল। আমি চাই তোমরা আগে বাড়ো, আর ঠিকঠাকভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করো। আশা করি কোনো প্রবলেম হবে না। আর তোমরা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে ভিডিও দেখোনি, তোমাদের প্রত্যেকে বলবো সাবস্ক্রাইব করে রাখো। আমি যেটুকু ভিডিও দেখাই আশা করি কারো প্রবলেম হওয়ার নয়। ঠিক আছে? আমি চাই না কারো খারাপ, আমি চাই তোমাদের সবসময় তোমাদের ভালোটাই হোক। আর তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো, যাতে আমি তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি, মানে দেখাতে পারি সব ধরনের নিয়ে। ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, আর বন্ধুকে একে অপরকে শেয়ার করবে। ঠিক আছে? বন্ধুদের শেয়ার করবে। যদি মনে হয় যে হ্যাঁ দাদার ভিডিও দেখে উপকৃত হই বিন্দুমাত্র, আমি বিন্দু মনে করছি, ঠিক আছে, তো তাহলে জানবে তোমাদের জন্য কারো হেল্প হচ্ছে। যদি একে অপরকে ভিডিও লিঙ্ক শেয়ার করো, কারণ সবার কাছে পৌঁছাবে চ্যানেল লিঙ্ক, তাহলে আমার বন্ধু সাবস্ক্রাইবার বন্ধু অনেক বাড়বে। কারণ দেখো, তোমরা যদি ভেবে থাকো যে দাদার
স্বার্থে করছি না, আমার এখানে কোনো স্বার্থ নেই। আমার ইউটিউব নিয়ে আমি পড়ে থাকি না। আমি অনেক ভিডিওতে বলেছি, তোমরা ইদানিং দেখতে পাবে যে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও বানানো বন্ধ করিনি, মানে টাইম প্রবলেম হচ্ছে বলে টাইমের সময় পাচ্ছি না একদম, ঠিক আছে, সময় ঠিকঠাক মতন পাচ্ছি না, অন্য কাজে সময় দিতে হচ্ছে, সেই কারণে ভিডিও করার সময় হচ্ছে না। আমার মাথায় আছে যে তোমাদের জন্য ভিডিও বানাতে হবে, কিন্তু এটুকু বলবো তোমরা পাশে থাকো, সাপোর্ট করো আমাকে। আমি চেষ্টায় আছি তোমাদের ডেলি ভিডিও দেওয়ার, যাতে তোমরা ডেলি ভিডিও দেখে তোমরা হেল্প পাও, উপকৃত হও। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। অনেক বকে ফেললাম, অনেক বন্ধুদের খারাপ লাগবে, অনেক বন্ধুদের ভালো লাগবে। তো চলো, নেক্সট ভিডিও নিয়ে আসছি আবার কোনো না কোনো কাজ নিয়ে। তো আজকের ভিডিও বন্ধুরা এখানে পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।